শহরে বিয়ে না হলে জানতেই পারতাম না যে শহরের মানুষ এত কিছু খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। আর এই তো আমি আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করে নেব। তো আমি এখানে সবজি কেটে রেখেছি কয়েক রকমের, আর মশলাগুলো দিয়ে আমি বাটা দিয়ে একটু চাল ডাল আর সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এরপরে পানি দিয়ে ছড়িয়ে দিলাম। আর এই তো এই শাকগুলা মানে লাউ শাকগুলা আমাকে এক আন্টি আমাকে দিয়েছে। সে শখ করে একটা গাছ লাগিয়েছিল আর খুব সুন্দর পাতা হয়েছে। তো আমাকে বলতেছিল তুমি এগুলা একটু মাছ দিয়ে রান্না করো, দেখবে অনেক ভালো লাগে খেতে। তো আমি কখনো এরকম রান্না করে খাইনি। আমি লাউ শাক চিংড়ি মাছ দিয়ে বরাবর রান্না করে খাই, কিন্তু আমি কোনো বড় মাছ দিয়ে রান্না করিনি। তো আজকে রান্না করব। আর এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমি এখানে ডাল রান্না করব পেঁপে দিয়ে আজকে, একটু মানে নিরামিষের ভিতরে, মানে হালকার ভিতরে গর্জিয়াস করব। তো মশলাটা একটু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। এরপরে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি, আর পেঁপেটা আমি একটু মোটা মোটা বড় করে কেটে নিয়েছি। আর আমি পেঁপেটা একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে কষিয়েছিলাম। আর এরপরে আমি মুগ ডাল আর মুসুরির ডাল মিক্সড করে রান্না করব, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই পেঁপে দিয়ে ডাল দিয়ে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। তো এই তো আমি কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই তো কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিলাম। আর এটা একদমই পাতলা, মানে পাতলা করব না আবার ঘনও করব না। দেখুন একদম সবগুলা গলে গেছে, কিন্তু মনে হচ্ছে আস্তে আস্তে এভাবে রান্না করেছি। আর এই তো ফ্রিজে 4টা রয়না মাছ ছিল আর 4টা সুরমা মাছ ছিল, তেমন একটা মাছও ছিল না। তো ভাবলাম এই মাছগুলা দিয়ে রান্না করে নিব। আর এই তো মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। রয়না মাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল খেতে। এটা মনে হয় হাইব্রিড। এরকম বড় রয়না মাছ আমি আগে কখনো দেখিনি আমাদের। এর আগে যে রয়না মাছগুলো এনেছিল এগুলো ছোট, এগুলো একটু সাইজে বড় ছিল। তো মাছগুলো ভেজে নিলাম, আর এই তো মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে মানে সিদ্ধ করে নিব। আর এই তো সিদ্ধ হয়েও গিয়েছে, তারপরে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আলুটা। কষিয়ে নেওয়ার পরে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। আর এই তো উপর থেকে একটু শাক দিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু অনেক ভালো লাগে লাউ শাক বলেন, তারপরে পুঁই শাক, পালং শাক, লাল শাক, শাক জাতীয় খাবার আমার অনেক বেশি পছন্দের। আমার খুবই ভালো লাগে। আর এই লাউ শাকটা আমি বেশিরভাগ টাইম চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করি আলু দিয়ে, সেটাও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আজকে বড় মাছ দিয়ে একটু রান্না করব। আর এই আন্টিটা আমাকে শাক দিয়েছে, তো ভাবলাম একটু রান্না করে দেখি কেমন হয়। আসলে সব কিছুই রান্না করতে হবে, সব রকমের খাওয়া উচিত রান্না করে। আর এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে এরকম হালকা একটু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কয়দিন ভালো মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না, আমি অনেক ব্যস্ততা আর অনেক অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।